এবার ইউএসএ রাশিয়ার পর ইউক্রেনের টার্গেট বাংলাদেশ, তারাও কি এবার বাংলাদেশে এসে ঘাঁটি গাড়তে চাইছে? আমি যে ব্যাপারটাকে যেভাবে দেখি, দেখেন, ইউক্রেনের সাথে এই রাশিয়ার যে যুদ্ধটা এখন আজকে প্রায় 2022 থেকে প্রায় 3 বছরের বেশি সময় ধরে চলছে, সেটি কিন্তু আপনার ইউক্রেন ন্যাটোর সদস্য হওয়া, তারপরে হচ্ছে যে সেখানে আপনার ইউরোপিয়ান ইউনিয়ন একটা স্ট্রংলি ইউক্রেনকে সমর্থন দেওয়া, বিশেষ করে গ্রেট ব্রিটেন, তারা নানানভাবে অস্ত্র গোলা বারুদ দিয়ে সাহায্য করা। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাইছি যে ইউক্রেনকে ইউরোপিয়ান ইউনিয়ন একটা বড় ধরনের ব্যাকিং দিচ্ছে। আমেরিকা ইতিমধ্যে প্রায় $400 বিলিয়ন তাদেরকে দিয়েছে। তাদের শক্তিমত্তাটার ব্যাপারে এটা বলছি যে ইউক্রেন যদি স্বয়ংসম্পূর্ণভাবে ধরা যাক যে নিজের শক্তিতেও যদি স্বয়ংসম্পূর্ণ না হয়, তাদের সাথে একটা বড় ধরনের ব্যাকিং অবস্থাতে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন রয়েছে, আমেরিকা রয়েছে। এরকম একটা অবস্থাতে যদি কোনো ইন্ডিভিজুয়াল আপনার বাংলাদেশের কারোর সাথে যোগ সাজসে আপনার ইউক্রেনের সাথে এই ধরনের আচরণগুলো করে, অর্থাৎ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলের থেকে এখন কেউ যদি আপনার গ্যাস উত্তোলন শুরু করে ইউক্রেনকে না জানিয়ে, এটা বলে যে ওইটা তো দখলকৃত জায়গা, তাহলে ব্যাপারটা ঠিক যে জায়গাতে ইউক্রেন নিয়ে যাবে সেটা হচ্ছে আন্তর্জাতিক আদালতে যাওয়া। আন্তর্জাতিক ট্রেড আদালত আছে, আন্তর্জাতিক ভাবে তারা বাংলাদেশ সরকারকে অলরেডি আপনার অভিযোগ দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়নকে ইনভলভ করবে। ফলে এই ব্যাপারটা বহুদূর পর্যন্ত গড়াবে বলে আমি মনে করি, কারণ তারা ইতিমধ্যে 2টো ওয়ার্নিং লেটার দিয়েছে এবং আপনি সেই চিঠির মধ্যে দেখবেন যে তারা কিভাবে সেখানে হতাশা ব্যক্ত করেছে। এখানে আমি চিঠি দুটো একটু দেখাতে বলবো এবং এই চিঠি দুটোতে কি লেখা রয়েছে আমি একটুখানি দাদা আপনাকে একটুখানি বলতে বলবো যে চিঠি দুটোতে ঠিক কিভাবে কি লেখা রয়েছে যদি আমাদেরকে একটু বলেন। যেটা বেলারুশের থেকে একটা চিঠি, যেটা ইন্ডিয়ান হাই কমিশনে দেওয়া হয়েছে। এখানে যে চিঠিটা আমরা শেষে পেয়েছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে চিঠিটা একটা চিঠি ফরেন অ্যাফেয়ার্স অফ দ্য পিপল রিপাবলিক অফ বাংলাদেশ, চিফ অ্যাডভাইজার্স অফিসকে দেওয়া হয়েছে, মিনিস্ট্রি অফ ফুডকে দেওয়া হয়েছে, হাই কমিশন অফ দ্য পিপল রিপাবলিক অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে এখন যারা এই টোকাই যারা রয়েছে টোকাইদেরকেও দেওয়া হয়েছে, এবং দিল্লিতে যে বাংলাদেশ হাই কমিশন আছে তাদেরকে দেওয়া হয়েছে। তারা যেটা বলছে যেটা হচ্ছে যে ইউক্রেন, the embassy of Ukraine in the Republic of India and the People's Republic of Bangladesh concurrently presents his compliments to the Ministry of Foreign Affairs. এই ইনিশিয়ালি তাদের কথাবার্তা শুরু করার পর তারা যেটা বলছে সেটা হচ্ছে, according to information received from the Ukrainian authorities between May 1 and 11, অর্থাৎ মে মাসের 1 তারিখ থেকে 11 তারিখ 2025 সালের মধ্যে 53,900 metric ton of grain were illegally exported from the temporarily occupied Ukrainian ports of Berdyansk. নামগুলো একটু কঠিন, রাশিয়ান নেম, হ্যাঁ, Sevastopol and Kerch. This grain was delivered to the transshipment zone of the Russian seaport of Kavakas, where it was loaded onto the vessel Barden for further transport to Bangladesh. অর্থাৎ এই ইউক্রেনের যে অধিকৃত অঞ্চল থেকে তারা প্রায় 53,900 মেট্রিক টন 54,000 মেট্রিক টন গ্রেইন আপনার ইলিগালি তারা এক্সপোর্ট করেছে রাশিয়ান ওই জাহাজের মাধ্যমে, যেটা আপনি বললেন যে একটা জাহাজ ঢুকেছে, যদিও আমরা নিশ্চিত নই যে ওই জাহাজে করে ঢুকেছে কিনা। হ্যাঁ, রাইট। সো এটা মে 13-তে এটা ঢুকেছে, এবং সরি মে 13-র কথা ওরা বলছে ভেসেল লেফট। এবং যদিও আমি এই করাপশনের এই আলাপটা, অর্থাৎ এই গমের ব্যাপারটা এখন আপনার মে মাসে আলোচনা হলো, আপনার এর আগে সারের ব্যাপারটা গত বছরের সেপ্টেম্বরের আমি সেই রিপোর্টগুলো দেখেছি এবং সেই করাপশন নিয়ে কথা উঠেছে। ফলে তারা তাদের চিঠির ভিতরে লাস্টে যেটা বলেছে, ইউক্রেন সাইড স্ট্রংলি আর্জেস the esteemed Bangladesh side to take all necessary and immediate measure to prevent the above mentioned vessel from entering Bangladesh ports, prohibit any further unloading of the stolen grain, চুরিকৃত গম, and refrain from importing any goods originating from the temporarily occupied territories of Ukraine. চিন্তা করে দেখেন, পরিষ্কারভাবে চিঠির ভিতরে বলে দিচ্ছে
যে আমাদের দেশ থেকে চুরি করে আনা গম রাশিয়ান জাহাজের মাধ্যমে তোমরা এটা বন্ধ করো। বাংলাদেশকে চুরি আমরা আইনে পড়েছি হ্যান্ডলিং স্টোলেন গুডস, অর্থাৎ কেউ যদি ধরা যাক যে একটা চুরি করা পণ্য এনে আরেকজনকে বিক্রি করে, যাকে বিক্রি করছে তিনিও কিন্তু দোষী সাব্যস্ত হবেন। হ্যান্ডলিং স্টোলেন গুডস এর যে বেসিক প্রিন্সিপল সেটা হচ্ছে যে সে এইটা বলে পার পাবে না যে দেখুন আমি তো টাকা দিয়ে কিনেছি, এখন এটা চুরি করে এনেছে না কি করে এনেছে আমি জানি না। না, নিয়ম আইন কিন্তু এমন না। আপনি চুরি করে আনা একটা জিনিস আপনি কিনছেন, আপনার ক্লিয়ার নলেজ থাকা উচিত যে এটার প্রোডাকশনটা কোত্থেকে এসেছে, কিভাবে এসেছে। ফলে আমি এইখানে দেখতে পাচ্ছি যে ক্রমাগতভাবে যে এই টোকাই সরকার তারা ভারতের সাথে তো পায়ে পা লাগিয়ে প্রতিদিন ঝগড়া করছেই। তারা রাশিয়ার সাথে সমস্যা তৈরি করেছিল মাঝখানে, তারা বিভিন্ন রাষ্ট্রের সাথে সমস্যা তৈরি করেছে এবং তাদের বন্ধু হয়ে গিয়েছে সাত্তার মিয়া নামক একটা মাফিয়া, একটা চোর তার, এবং তার বন্ধু হয়েছে পাকিস্তান। এই যে পাকিস্তানের করাচি বিমানবন্দর দিয়ে আপনার বিভিন্ন জাহাজ আসছে, এইটাকে এখন ভবিষ্যতে এই চোরাই পণ্যের একটা জায়গা হিসেবে ব্যবহার করবে কিনা। অর্থাৎ ইউক্রেন যখন এই অভিযোগটা দিয়েছে, আমি কোয়াইট শিওর যে তাদের স্যাংশন তারপরে এইসব ব্যাপারে আলোচনা হবে। আমি নট শিওর যে ইউক্রেন ফার্দার স্টেপটা কি নেয়, কিন্তু পরবর্তী সময় দেখা যাবে যে এই হ্যান্ডলিং স্টোলেন গুডস এর একটা বড় ধরনের রুট হয়ে গিয়েছে পাকিস্তান করাচি, যেটা এখন বাংলাদেশে ঢুকছে চিটাগাং পোর্ট। আমার বলবার মোদ্দা কথাটা হচ্ছে যে একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রের উপরে অন্য একটি দেশের যুদ্ধ এবং সেটা সুযোগ নিয়ে বাংলাদেশ এটার পার্ট হচ্ছে। ঠিক একইভাবে মিয়ানমারের সাথে আমাদের কোনো প্রবলেম নেই। আমি আর কি দুটো কম্পেয়ার করার চেষ্টা করছি যে দেখুন মিয়ানমারের সাথেও কিন্তু আমাদের সমস্যা নেই রোহিঙ্গার এই প্রত্যাবর্তন এই জায়গাটা ছাড়া, সেটাও ডিপ্লোম্যাটিক চ্যানেলে সেটা সম্ভব। আমরাই তো জায়গা দিয়েছি রোহিঙ্গাদেরকে তাদের মানবিক বিভিন্ন কারণে। সো আমরা আমাদের মাটিও ব্যবহার করছি কিসের জন্য? মিয়ানমারে যাতে আরাকান আর্মি দখল করতে পারে। খেয়াল করে দেখেন, মিয়ানমার একটা রাষ্ট্র, সেই রাষ্ট্র অবৈধভাবে দখল করেছে, একটা অংশ দখল করেছে আরাকান আর্মি। সেই আরাকান আর্মিকে কি করা হচ্ছে, এই টোকাই সরকার অস্ত্র সাহায্য দিবে বলে, ফুডের নামে, মানবিক করিডোরের নামে তারা করবে কি, অস্ত্র সাহায্য দিবে বলে তারা সেখানে একটা করিডোর খোলার প্রান্তকর চেষ্টা করছে। সেইখানে তারা যেটা করছে, তাদেরকে অস্ত্র সাপ্লাই দিচ্ছে, তাদেরকে জঙ্গি ট্রেনিং দিচ্ছে, বাংলাদেশ থেকে জঙ্গি সাপ্লাই দিচ্ছে। এই একই অভ্যাস তারা বজায় রেখেছে ইউক্রেনের সাথে। সেখানে কি করছে, সেখানে তারা চোরাই জিনিসপত্র করছে। আবার তারা ভারতে কি করছে, অস্ত্র সাপ্লাই দিচ্ছে কাদেরকে, কুকি চীনকে, যাতে ভারতের মিজোরামকে ব্যতিব্যস্ত করে রাখা যায়, যাতে ভারতকে অস্থিতিশীল করে রাখা যায়।